হ্যালো, হাই এভরিওয়ান। আমি একটু ভয়েস চেঞ্জের কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করবো। লেট আস ডিসকাস সাম প্রবলেমস। হ্যাঁ, আই উইল ট্রাই টু সলভ দ্য সেম। যেমন লাস্ট, হি হ্যাজ ডান দ্য সাম, হি হ্যাজ ডান দ্য সাম, সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ ডান, ডান, হ্যাভ গন, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হি হ্যাজ ডান দ্য সাম, এখানে সাবজেক্ট আছে প্রেজেন্ট, এটা অ্যাক্টিভ ভয়েস। আমি একে সলভ করবো, পেসিভে নিয়ে যাব, অ্যাক্টিভকে পেসিভে নিয়ে যাব, তখন এটা কি আছে, দি সাম, অঙ্কটা তখন সাবজেক্ট হয়ে যাবে। দি সাম হ্যাজ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন, হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাড থাকলে হ্যাড বিন। হ্যাঁ, দি সাম হ্যাজ বিন ডান বাই, হির অবজেক্টটা কি হবে, হিম। হ্যাঁ, ওকে। দ্য থিফ ওয়াজ কট বাই দ্য পুলিশ, এটা দেওয়া আছে, পরীক্ষায় দেওয়া আছে। এখন কী করতে হবে, আমাকে এটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কিসে করবো, এটা পেসিভ ভয়েস। বাই আছে, এটা পেসিভ ভয়েস, তাহলে আমি অ্যাক্টিভে নিয়ে যাব। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাব। তাহলে কি হবে, দ্য থিফ ওয়াজ কট বাই দ্য পুলিশ। ওয়াজ কট, ওয়াজটা আসছে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের জন্য, এখানে কট ফার্স্ট পার্টিসিপেল। তাহলে কি হবে, তাহলে কি ধরছে, বাই দ্য পুলিশ। তাহলে আমি যদি বলি পুলিশ চোটকে ধরলো, দ্য পুলিশ, হ্যাঁ, দ্য পুলিশ কট বসে যাবে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে, দ্য থিফ, দ্য পুলিশ কট দ্য থিফ। পেসিভ করলে দ্য থিফ ওয়াজ কট বাই দ্য পুলিশ, আর অ্যাক্টিভ যদি করি এটাকে, দ্য পুলিশ কট দ্য থিফ। ক্যাচ, কট ধরা, CAUGST। আচ্ছা, নেক্সট প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমার দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন। এখানে কি হবে, এখানে সাবজেক্টটা নাই। হ্যাঁ, সাবজেক্টটা উজ্জি আছে। প্লিজ গিভ মি a glass of water, তাহলে এখানে হবে যে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আপনাকে অনুরোধ করা হলো আমাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য, পেসিভে তাই হবে। হ্যাঁ, ইউ আর রিকোয়েস্টেড, এটা কিন্তু রুলের বাইরে, এটা একটু চেঞ্জ, এটা মনে রাখতে হবে। যখন বলা হবে যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তখন অ্যান্সার হবে পেসিভে, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আই স হিম প্লেয়িং, আমি তাকে খেলতে দেখেছিলাম। তাহলে আই ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি হবে, এটা অ্যান্সার হবে পেসিভে, হি ওয়াজ সিন। হিটা হি হয়ে যাবে, সাবজেক্ট হবে, হিমটা অবজেক্ট, হিমটা সাবজেক্ট হবে, অ্যাক্টিভ পেসিভ, অ্যাক্টিভ সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। আমাকে যেহেতু অ্যাক্টিভ দেওয়া আছে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, আইটা মি হয়ে যাবে, আর যেখানে যে অবজেক্ট আছে হিমটা হি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে, হিমের সাবজেক্ট হচ্ছে হি। আই স হিম প্লেয়িং, তাহলে কি হবে, হি, এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে স বসছে, ফার্স্ট ইনডেফিনিট ওয়াজ ওয়ার আসবে, তাহলে হি এর জন্য কি আসবে, ওয়াজ, হি এর জন্য ওয়াজ, দেয়ার জন্য ওয়ার, উই এর জন্য ওয়ার, ইউর জন্য ওয়ার, ইউতে সবসময় ওয়ার। হ্যাঁ, ইউ আর ওয়ার, প্লাস প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্মে আর, পাস্ট ফর্মে ওয়ার। তাহলে আই স হিম প্লেয়িং, হি ওয়াজ সিন প্লেয়িং বাই মি, এটা হি হয়ে যাবে, ওখানে ওটা টুই ভার্ব বলবো, ওয়াজ ওয়ার, উই ওয়াজ, সটা সিন হয়ে যাবে, প্লেয়িং বাই, এটা পেসিভে বাই আসবে, আর আই এর অবজেক্ট মি। হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, টেস্ট করতে খুব মিষ্টি লাগে। হ্যাঁ, টেস্ট লাগে, খুব মিষ্টি লাগে যখন। তাহলে এটা কি হবে, এটা একটু ভিন্ন প্রকৃতির, এটা নিয়ম মনে রাখতে হবে। তাহলে হানি ইজ সুইট, হানিটা সুইট, ঠিক আছে, অলরাইট, এটা ইউনিভার্সাল ট্রুথ, বাট হোয়েন ইট ইজ টেস্টেড, না খেলে তো বোঝা যাবে না খেলে বোঝা যাবে। তাহলে হানি ইজ সুইট, হানি মিষ্টি, হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটা টেস্ট করা হয়, হোয়েন ইট ইজ টেস্টেড, এই জিনিসটা নিয়ে আসতে হবে। হানি ইজ সুইট, হানি মিষ্টি, এর সত্যি কথা, হোয়েন ইট ইজ টেস্টেড। দি বয় প্লিজড আস অল, যখন এটা বলে তখন পেসিভে কি হবে, এটা দি বয় প্লিজড আস অল, এরকম একটা কোয়েশ্চেন যখন আসে একটি পেসিভ করতে হবে। তাহলে ছেলেটি আমাদেরকে খুশি করলো, আমাদেরকে সন্তুষ্ট করলো, আমাদের সবাইকে, প্লিজড আস অল, আমরা যারা আছি সবাইকে। তাহলে কি হবে, এখানে অবজেক্ট আছে কি, এটা কোন টেন্স, ফার্স্ট ইনডেফিনিট, প্লিজড ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আজটা কি আছে, এখানে অবজেক্ট আছে, আজটা কি হয়ে যাবে, যে উই হয়ে যাবে, আজটা সাবজেক্ট হয়ে যাবে, উই অল, আমরা সবাই, কি হবে, এখানে একটা প্রেজেন্ট, এটা কি আছে, উই অল আর প্লিজড উইথ দ্য বয়, আমরা সবাই ছেলের প্রতি সন্তুষ্ট।
উই আর প্লিজড, উই অল আর প্লিজড উইথ দ্য বয়, এখানে ওয়ার হবে। উই অল আর প্লিজড উইথ দ্য বয়। আই নো দ্য বয়, আই নো দ্য বয়, তাহলে কী হবে আনসার কী হবে? আমি ছেলেটাকে চিনি, আমি ছেলেটাকে চিনি, তাহলে কী হবে? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আসে। তাহলে পেসিভে কী হবে? এটা দি বয় সাবজেক্ট হয়ে যাবে, দি বয় আই নো, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, নো নো আই নো, হি নোজ, আই নো, দে নো, উই নো, ঠিক আছে? তাহলে দি বয় ইজ হবে একটা, দি বয়ের জন্য কি ইজ হবে, টু ভার্ব আসবে, ইজ হবে, নোটা কি হয়ে যাবে? নোন, নো নিউ নোন, দ্য বয় ইজ নোন, এখানে বাই হবে না, এখানে হবে টু, দ্য বয় ইজ নোন টু মি, ছেলেটি আমার কাছে পরিচিত। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দি ওয়ার্ল্ড, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে বা ইংলিশ বলা হয়, ইংলিশে কথা বলা হয় সারা বিশ্বব্যাপী, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে কী হবে এটা? এটা কিন্তু একটু ব্যতিক্রমী আছে, এটা একটু মনে রাখতে হবে। পিপল স্পিক ইংলিশ, কারা কথা বলে? হ্যাঁ, এটা কিন্তু পিপল স্পিক ইংলিশ অল ওভার দি ওয়ার্ল্ড, এটা পেসিভ আছে, এটা অ্যাক্টিভ হয়ে যায়। পিপল স্পিক ইংলিশ, লোকজন কথা বলে, ইংলিশে কথা বলে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী লোকজন, হ্যাঁ, সারা বিশ্বব্যাপী লোকজন কথা বলে, ইংলিশে কথা বলে। এখন আমি আর কিছু জিনিস দেখাবো, যেমন হি গেভ মি এ প্যান, হি গেভ মি এ প্যান, এটা কী হবে তাহলে? সে আমাকে একটা, এখানে ডুয়েল বা অবজেক্ট, ডাবল অবজেক্ট, ডুয়েল অবজেক্ট বা ডাবল অবজেক্ট, তাহলে এখানে কী হবে? আমি দুইভাবে করতে পারি, তবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে যে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, হি গেভ মি এ প্যান, এখানে আই মিটাকে সাবজেক্ট করে নেব, মিটাকে সাবজেক্ট করে নেব, আই ওয়াজ, প্যানটাকে আমি রাখবো না, প্যানটাকে আনবো না, প্যানটাকে আনা ঠিক হবে, কিন্তু বাট অ্যাপ্রোপ্রিয়েট হবে যে আই ওয়াজ গিভেন এ প্যান, কার দ্বারা? বাই হিম, ফার্স্ট ইনডেফিনিট টেন্স, এটা মোর অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, তারপরে হি র্যান এ রেস, হি র্যান এ রেস, হি র্যান এ রেস, এটা হবে তখন a race was run by him, a race was run by him। তারপরে they made him prime minister, তাহলে কি হবে এখানে? he was made prime minister, he was made prime minister, এখানে by us, by them এটা না বললেও চলবে, দরকার নেই এটা। হ্যাঁ, হানি টেস্ট সুইট, বলছিলাম যে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, দি বুক রিডস ওয়েল, ঠিক একইভাবে দি বুক রিডস ওয়েল, বইটি পড়তে ভালো লাগে। হ্যাঁ, দি বুক ইজ ওয়েল, বইটা ভালো লাগে তখনই, কখন? হোয়েন ইট ইজ রেড, দি বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড, এই কথাগুলি মনে রাখতে হবে। যেমন হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, দি বুক রেডস ওয়েল, দি বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড। রিডের ফার্স্ট পার্টিসিপেলে রেড, আর ই এডি, বানানো একই কিন্তু। তারপরে দ্য নিউজ শকড মি, খবরটি আমাকে আঘাত দিল, বিমোহিত করলো একদম, মানে খুব বেদনাদায়ক করলো, তাহলে কী হবে এখানে? দি নিউজ শক মি, ফার্স্ট ইনডেফিনিট টেন্স, দ্য নিউজ, সংবাদটি, শক মি, আমাকে শক করলো, আমাকে আঘাত দিল, তাহলে কী হবে? এটা মিটা সাবজেক্ট হয়ে যাবে, আই, ফার্স্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ আর, আই ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ, নট বাই দ্য নিউজ, আই ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ, শকের পরে অ্যাট বসবে, আই ওয়াজ শকড, SHOCKED, SHOCKED, shocked at the news, I was shocked at the news, his conduct pleased us, his conduct pleased us, তার আচরণ আমাদেরকে খুশি করলো, আমাদেরকে মুগ্ধ করলো, তাহলে কী হবে? এটা সাবজেক্ট হবে যে আজটাকে সাবজেক্ট করে নিই, উই, এখানে ফার্স্ট ইনডেফিনিট টেন্স ওয়ার প্লিজড, এখানেও বসবে অ্যাট হিজ কন্ডাক্ট, not by his conduct, we were pleased at his conduct, we were pleased at his conduct, এখানে একটা অ্যাড বসবে, at his conduct, we were pleased at his conduct। হ্যাঁ, তাহলে এখানে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য উই এর সাথে কি আসছে? ওয়ার আসছে। দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই নজরুল, এটা দেওয়া আছে পরীক্ষাতে, এরকম আসে, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই নজরুল, এটা কি হবে? অ্যাক্টিভ কি হবে? ফার্স্ট ইনডেফিনিট টেন্স থেকে আসছে, ওয়াজ ডান, ওয়াজ গন, ওয়াজ রিটেন, তাহলে ওয়াজ টু অক্সিলারি ভার্বটা আসছে, রাইটটা রিটেন হয়ে গেছে, তাহলে এটা পেসিভ দেওয়া আছে, অ্যাক্টিভ করতে হবে। নজরুল রোড দি পোয়েম, ফার্স্ট ইনডেফিনিট টেন্স, নজরুল কবিতাটি লিখলো,
হি মেড মি লাফ, হি মেড মি লাফ, সে আমাদেরকে হাসালো। তাহলে এখানে কি সাবজেক্ট কি হি, যেটা অ্যাক্টিভ ভয়েসে আছে, সে প্যাসিভ করলে কী হবে, মিটা সাবজেক্ট অবজেক্ট হবে, মি অবজেক্ট আছে এটা সাবজেক্ট হয়ে যাবে, অ্যাক্টিভ সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, মূল ভাব ফার্স্ট পার্টিসিপল হবে। এই কথাটা আমি আবার রিপিট করতেছি, এই কথাটা যেন সবসময় যেন একটু মাথায় রাখতে হয়। আর টু বি ভার্বগুলো, অক্সিলারি ভার্বগুলো টেন্স অনুযায়ী বসবে, অক্সিলারি টেন্সকে চিনতে হবে, অক্সিলারি ভার্বটা টেন্স অনুযায়ী বসবে। তাহলে হি মেড মি লাফ, ফার্স্ট ইনডেফিনিট টেন্স, সে আমাদেরকে হাসালো। তাহলে মিটা কী হয়ে যাবে, সাবজেক্ট হবে আই, সাবজেক্ট অবজেক্ট এগুলো চিনতে হবে, আয়ের অবজেক্ট মি, তাহলে মির সাবজেক্ট কী হবে, মির সাবজেক্ট কী হবে আই, আই ওয়াজ মেড টু লাভ, এখানে এখানে টু বসবে একটা, এটা আই ওয়াজ মেড টু লাভ বাই হিম, আই ওয়াজ মেড টু লাভ বাই হিম। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চিনো, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চিনো, এখানে কোয়েশ্চেন করছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ইউ নো হিম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট ইউ নো হিম, এটা কী হবে, হি ইজ নোন টু মি, এখানে নোনের পরে কী হবে না, নো নিউ না নোন, নোন কে এন ও ডাব্লিউ, কে এন ও ডাব্লিউ, নো নিউ কী হবে এখানে, নোন, নোনের পরে টু বসবে এখানে, হ্যাঁ বাই হবে না, নোনের পরে টু হবে। তাহলে ডু ইউ নো হিম, তাহলে কী হবে, ইজ হি, ওই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, আমি ইজার, হি এর জন্য ইজ আসবে আগে, প্রশ্ন করলে ইজটা আগে চলে আসবে, ইজ হি নোন টু ইউ, ইজ হি নোন টু ইউ। পোস্ট দ্য লেটার, কী হবে এটা, পোস্ট দ্য লেটার, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দিয়ে শুরু করতে হবে, লেট দি লেটার বি পোস্টেড, একটা বি ভার্ব আসবে, পোস্টটা পোস্টেড হয়ে যাবে, লেট দি লেটার বি পোস্টেড। হু উইল ডু দ্য ওয়ার্ক, কাজটি কে করবে, কাজটি কে করবে, কোয়েশ্চেন করছে এখানে, কাজটি কে করবে, কারা করবে, তাহলে বাই হুম, হু থাকলে হুম হবে, হু এটা আমি আগেও বলছি, এটা আবার রিপিট হচ্ছে, বাই হুম উইল দ্য ওয়ার্ক, উইল আসে, উইল দ্য ওয়ার্ক, ওয়ার্কের পরে বি আসবে, বি ডান, বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, হ্যাঁ উইলটা আগে চলে আসবে, উইলটা আগে চলে আসবে, কোয়েশ্চেন করছে বাই হুম, উইল আগে বাই হুম বসবে, হুর অবজেক্ট, বাই হুম উইল সাবজেক্ট অবজেক্ট হবে দি ওয়ার্ক বি ডান, বাই হু উইল বি ডান, এখানে এভাবে বসে উইল দ্য ওয়ার্ক বি ডান, কোয়েশ্চেন করছে, হ্যাঁ স্পেসিফিক গিয়ে। পোস্ট দ্য লেটার, লেট দ্য লেটার বি পোস্টেড, লেট দ্য লেটার বি পোস্টেড, হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট, এটা কী হবে এখন, হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট, হি সেড দ্যাট এটা ঠিক রাখবো, হি হ্যাড ডান ইট, ইট হ্যাড বিন, হি হ্যাড ডান ইট এটাকেই চেঞ্জ করবো আমরা, ওইটা ঠিক রাখবো, হি সেড দ্যাট এটা ঠিক রাখবো, ইট হ্যাড বিন ডান, হ্যাড থাকলে হ্যাড বিন, হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন, ফার্স্ট পারফেক্ট টেন্স, ইট হ্যাড বিন ডান বাই, হির অবজেক্ট কী হবে হিম, হি হ্যাড ডান ইট, সোজা কথা আমরা এটাকে চেঞ্জ করে দেবো, ইট হ্যাড বিন ডান বাই হিম। আবার বলি আই নো দ্য বয়, তা কী হবে এটা, আই নো দ্য বয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, দ্য বয় ইজ নোন টু মি, যদি বলতে আই নিউ দ্য বয় ফার্স্ট ইনডেফিনিট টেন্সে, আই নিউ দ্য বয় যখন হবে, দ্য বয়